গাইস আজকে এসেছি নদী, এদিকে চলে, এদিকে এদিকে আসো, এদিকে। তো এই যে সবাই মিলে ঘুরতে এসেছি আজকে নদী। দেখো কত হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। নদীটার অবস্থা একবার দেখা, কি অবস্থা হয়েছে বালি তুলে তুলে। তো এটা দেখতে এলাম। খাদ হয়ে গেছে, খাদ। ধস পড়বে এটা। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হায় তুমি দাও না ধরা। আর হ্যাঁ, এতটা বাজে নদীর অবস্থা, মানে কি বলবো, মানে নদীগুলো একদম খাদ হয়ে গেছে। আসলে এগুলো সব বালি তুলে একদম খাদ করে দিয়েছে। আর আমি তো একদম ওই নিচে থেকে একটুখানি শুট করলাম, তারপর দেখো ওই দিক থেকে আমি হাঁটতে হাঁটতে নিচে চলে এলাম। আর বাড়িতে কিন্তু একদম জুতো পরে হাঁটা যায় না, প্রচন্ড সমস্যা হয়। আর এখানে দেখো এটা হচ্ছে একটা দিদির ছেলে হয়, মানে বুনপো হচ্ছে ও, তাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আর ও জানো তো বাচ্চা হয়ে যা হয়, আমাদের থেকে ও বরং বেশি হাঁটে। আমি তো হাঁটি সেটা তো অবশ্যই, কারণ আমিও ছুটতে পারি প্রচন্ড, হাঁটতে পারি প্রচন্ড। আর এখানে দেখো দুজনা মিলে এত হাঁটছি। আর ওইদিকে বোন ছিল, বোন ভিডিও করে দিচ্ছে, মানে মামার মেয়ে। আর আমি দেখো জুতোটা কেমন হাতেই নিয়েছি। তো চলো আমি এই দিক থেকেই উঠে পড়ি। আর আমি ওই দিক থেকে উঠিনি, নাহলে ওই দিক থেকেই যাওয়া যায়। আসলে একটু মজা করছি, একটু হাঁটছি, খেলছি, এটাই না যা আর কি হয়। আর একে একবার দেখো, এ এত ছুটছে এদিক সেদিক, কিন্তু খুব ভালো ছেলে। বাবারে সবসময় আমাদের সাথে ঘুরছিল, খেলছিল। দেখো বোনও তাই, এদিকে ভিডিও করে দিচ্ছিল সবাইকেই। আর ওই দিকে দেখো মাসি প্রথমবার এসে একদম উপরে উঠে গেছে, মানে চূড়ায় উঠে গেছে। এগুলো সব বালিগুলো সব খাত খাত করে কেটে রেখেছে। মাসি দেখো উপরে উঠে হাই করছে, আসলে শুনতে পাওয়া যাচ্ছে না। আর ওপরে দেখো মেঘটা কি সুন্দর লাগছে না। আর একদম বাজে হয়ে গেছে, আর পুরোটা একদম খাদ হয়ে গেছে। এরকম বালি তুলে তুলে এরকম উঁচু হয়ে গেছে। মাসি ওইদিকে টঙে বসে আছে। আর কি অবস্থা, পুরোটা খাদ হয়ে গেছে। এরকম করে বালি তুলেছে, কি অবস্থা। আজকাল নদীটারও কি অবস্থা বাজে হয়েছে। এইদিকে এসো। তো ওই উপরটাতে উঠবো, ওই উপরটাতে চলো উঠা যাক। আমরা মনে হচ্ছে মাউন্ট এভারেস্টের উপরে উঠছি এমন। ওইটা মাউন্ট এভারেস্ট, ছবিটা দেখো মাসি, মানে কিরকম লাগছে দেখো একবার। দেখো সবাই মাউন্ট এভারেস্টের উপরে ওঠো। ওইখানে কি হলো, জুতোটা পরে না কেন? জুতোটা পরবো কেন? আবার নামবো। এদিকে তো নামবো না, কোন দিকে নাম? ওইদিকে নামবো, জুতোটা পরে আসবো তো। ও বারে বারে কথা থেমে যায়, আরো একা জীবন মনে হয় থাকি। আর আমার যে কি মজা লাগছে তো কি বলবো। আসলে অনেকদিন বাদ সবাই মিলে নদীতে ঘুরতে আসার মজাটাই আলাদা। এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ির, মানে কনকপুর সাইডে নদী। কারণ আমাদের সাইডেও তো নদী আছে, কিন্তু আমাদের থেকে ওখানে গেছিলাম আমি ঘুরতে। তো সবাই মিলেই নদী ঘুরতে গেছিলাম। নাহলে সচরাচর নদী খুব একটা যাওয়া হয় না, কারণ বাড়ির সামনে নদী থাকলে যা হয় আর কি। তো দেখো আমি একবার নিচে নামছি, একবার উপরে উঠছি, যে কি যে মজা লাগছে কি আর বলবো। তো যাই হোক চলো। আর সবাই মিলে আমরা উপরটায় উঠে আর কি দাঁড়িয়ে আছে। আসলে আমার ওখানে নিচে নামার কারণ হচ্ছে আমি ভিডিও করছিলাম। দেখো মাসিও বসে বসে হাঁটছে আমার এই কাণ্ড দেখে। আর নদীটার ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এখন মানে এখন অন্ধকার অন্ধকারই হয়ে গেছিল। এই নদীর ওপরে উঠে আবার আমার বেশি ভালো লাগছে, কি বলবো। এই মিতালির তো আবার ঢঙের শেষ নেই। আর দেখো ওই সাইডে সবাই মিলে একটা জিনিস দেখাচ্ছিল। আসলে এই সাইডে হচ্ছে নদীতে মরা পড়ায়, তো সেইটাই আর কি দেখাচ্ছিল দাদা ভাই ওই সাইড দিয়ে জলের ধারে। আর এখন কিন্তু এই সাইডে জল নেই, ওই সাইডে একটু জল আছে। এদিকে বুনপুরে আবার কাণ্ড দেখো, ও কোন দিকে গেল। ও উঠে আসো, উঠে আসো। ওই দেখো উঠছে ওই দিকটা দিয়ে, লাফিয়ে দিল কিরকম করে।
ও কিরকম ছটফটে একবার দেখলে তো, আসলে বাচ্চা মানে হচ্ছে ছটফটে, কি ছটফটে, এদিক সেদিক খালি ঘুরছে আর সারা নদীটা ঘুরে বেড়াচ্ছে। দেখো বোন নিচে হেঁটে হেঁটে আসছে, মানে এটা আর বোন ওইদিকে আবার আমাকে বলছে মামি মনি তুমি ওইদিকে একটু শুট করে দাও। আসলে ও শুট করবে, সেটা আর কি ওকে গান দিতে হবে এইরকমই। আর ও এদিক সেদিক মানে ওই নিচে যাবে আবার নিচে পড়ে যাবে এইরকম আর কি। দেখছো কি মজা করছে আসলে, দেখো আর আমিও কিন্তু কোনো অংশে কম যাই না। দেখো আমার তো শুধু সারাক্ষণ এটা সেটা এটা সেটা ঢঙের তো শেষ নেই। আমি তো ওর নাড়া নিয়ে কত কাণ্ড, কত ধরনের কত কিছু আমি করলাম সেই থেকে। দেখলে তো আমার কাণ্ড একবার। তো এরপর হচ্ছে বাড়ি যাব, তো চলো। তোমার আমার প্রেম তো বাড়ি তো চলেই এলাম। তারপর দেখো মামাদের ছাদে উঠে একটুখানি বোনপোর সাথে খেলা করছিলাম। আর ওই সাইডে দেখো কি সুন্দর বাইরে ভিউটা লাগছে না, আসলে দেখো কি সুন্দর লাগছে। অন্ধকার কিন্তু হয়ে গেছে, এই নারকেল গাছগুলো আছে সুন্দর লাগছিল। তো অনেকক্ষণই এখানে বসে বসেছিলাম, খেলা করছিলাম। তারপর জল নেমে গেল বলে আবার নিচে চলে গেলাম, আর খুব মেঘ করেছিল। আর এখানে দেখো একটা গাছ আছে, ওইটা ধরে আমি টানাটানি করছি দুজনে মিলে। আসলে ভয় লাগছে, আসলে ছাদটা তো অনেকটা পারে না, তো সেই জন্য ভয় লাগছে। তো চলো টাটা।